কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। নিজের মায়ের নামে উল্টাপাল্টা কথা বলায় অপু বিশ্বাসকে ধুয়ে দিল শাকিব খান। চলুন দেখে আসি শাকিব কিভাবে অপু বিশ্বাসকে শায়েস্তা করলো। আমি যেহেতু একটা কথা বলি যে আমি যেহেতু একমাত্র ছেলে, আর আমি আমার মায়ের খুব আদরের ছেলে, তো আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি কখনোই মানে বাজারে যাইনি, ফ্যামিলির কোনো কাজ করিনি। কোরবানি ঈদে অনেক ঝামেলা থাকে, আমার মা সবসময় আমাকে আড়াল করে রাখতো, কোনো ঝামেলায় যেতে দিত না আমাকে। ছোটবেলা থেকেই ওই ঈদের সময় দেখা যেত যে বাইরে পাঠিয়ে দিত, খেলতে যাও, ঘুরতে যাও। আমি বড় হওয়ার পরেও আমি জাস্ট কোরবানি ঈদে আমার যখন আমি বড় হওয়ার পরেও যখন কোরবানি ঈদ এসেছে, অনেক ঝামেলার ঈদ থাকে কোরবানি ঈদ, ফ্যামিলির অলমোস্ট সব ফ্যামিলির ছেলেপেলেরাই কাজ করে, গরু কাটাকাটি বা বিলানোর কাজগুলো করে। বাট আমি কখনোই, আমার এই অভিজ্ঞতা নেই, আমার মা আমাকে কখনোই এই ধরনের কাজ মানে কাজ করতে দেয়নি। করতে হবে বাবা। তো আমার মা সবসময়, আমি আমার বোনকে নিয়ে, আগে আমার বোন, এখন তো বিয়ে হয়ে গেছে, তো আমার বোনকে নিয়ে আমি গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, সারাদিন টোটো করে ঘুরে কাজ কাম যখন শেষ আমার মাকে ফোন দিতাম, আসতাম, খেয়ে দিয়ে আবার সন্ধ্যায় বের হয়ে যেতাম আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। আসলে ওইটা আমি না, আমার এখন মনে হয় যে আমি মনে হয় কখনো এখন এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমার মা আমাকে আসলে এমন ভাবে বিষয়গুলোতে অভ্যস্ত করে ফেলেছে। আমি শপিং করতে পারি না নিজের শপিং ছাড়া। পছন্দের খাবার কি? পছন্দের আসলে আমার মা অনেক অনেক রকমের খাবার পাক করে, মানে আমার মা যে এত ভালো রান্না করতে পারে আসলে না খেলে বিশ্বাস করার মতো না। আর আমার মা হরেক রকমের রান্না করতে পারে, আর আমার আম্মা সবসময় চায় যে আমার ছেলে কি খাবে কি খাবে। আমি তো মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই যে মা, ব্যাপার হচ্ছে এরকম, যদি আমার মাকে বলা হয় যে মা আজকে হচ্ছে আমার শুটিং এ আমার সাথে আমার একটা ফ্রেন্ড খাবে, তো ফাইন, রান্নাটা আমার আম্মাই করে, বউরা কি শুধু রেডি করে দেয়, আর কুকের হাতেও দেয় না আমার মা। অ্যাটলিস্ট ফ্যামিলির খাবারটা আমার আম্মাই রান্না করে। তো সে দেখা যাবে যে একজনের কথা বললাম, উনি 10 জনের খাবার পাঠাচ্ছে। দেখ, একদিন আমরা সবাই, যেহেতু এত রান্না হয়, আমরা একদিন সবাই মিলে যাব। এবার দর্শকদের প্রশ্নে আছি। আচ্ছা, দর্শকদের প্রশ্নের প্রথম প্রশ্ন যিনি করেছেন, যেহেতু আমরা প্রশ্নগুলো সিরিয়াল করে পরে আমরা সাজিয়েছি, তো শুরুর প্রশ্ন সন্তু ঢাকা থেকে করেছে যে অভিনয় এলেন কিভাবে। আমার মনে হয় একটু সহজ করে বলি যে আমাদের শাকিব খানের আসল নাম, সত্যি বলতে নিজের নাম যেটা মাসুদ রানা, তো মাসুদ রানা থেকে শাকিব খান হওয়ার গল্পটা অল্প কথায় যদি আরেকবার শুনি, যদিও আমরা জানি। তারপর আসলে গল্প তো আসলে অনেকবার অনেক সময় করেছি, তারপরে আবার যখন বলতে হয় যে সিনেমাটিক ওয়েতেই কিন্তু আমার সিনেমার হিরো হওয়া। আমি আসলে কখনো ভাবিও নি যে আমি সিনেমার হিরো হব বা আজকের শাকিব খান বা এই পজিশন, হোয়াট এভার ইট ইজ, সিনেমার মতো করেই সিনেমার হিরো হওয়া। একদিন শুটিং দেখতে আসলাম এফডিসিতে, কিছু ডিরেক্টর দেখলেন, এর মধ্যে থেকে একজন এসে হাত ধরলেন, সিনেমার হিরো হবে? জি, সিনেমার হিরো হবে, তোমার বাসার অ্যাড্রেস বলো। জি, মানে ওকে ফাইন, এই হচ্ছে আমার কার্ড, আমার অফিস অমুক জায়গায় কাকরাইল, তো তোমার বাবাকে নিয়ে আসো, অসুবিধা নেই, মাত্র আমাকে 1 মাস সময় দিলেই হবে, 1 মাসেই তোমার শুটিং শেষ হয়ে যাবে, সব শেষ, দেন তুমি তোমার পড়াশোনা করতে পারবে। তো প্রথম আমার বাবা রাজি ছিল না, পরে আবার মার যেহেতু আমি খুব আদরের, মাকে কনভিন্স করার পর মা যেহেতু বিষয়টা ফিল করলাম, আমি যখন বললাম যে আমার তো 1 মাসই লাগবে, আমার সমস্যা ছেলে, আমার মা রাজি ছিল। পরে আমার বাবাকে জোর করে পাঠালো, তো গেলাম, ওই কন্ট্রাক্ট হলো, আসলাম। তারপর পরই হচ্ছে সেই ছবিটা ছিল সবাই তো সুখী হতে চায়, ওই ছবির শুটিং এর আগেই আরেকটা ছবিতে আমি কন্ট্রাক্ট হলাম। ওই ছবির শুটিং এর আগেই একটা ছবিতে কন্ট্রাক্ট হলো, অনন্ত ভালোবাসা। তোমার সবাই তো সুখী হতে চায়, প্রযোজক ছিল আমাদের রফিক ভাই, আচ্ছা, উনি একজন ব্যাংকার, আর সেম ওনারা ফ্রেন্ড ছিলেন দুজন, যে আমাদের কুদ্দুসুর রহমান সাহেব, অনন্ত ভালোবাসার প্রযোজক, উনিও একজন ব্যাংকার।
তো ওনারা ফ্রেন্ড ছিলেন সেহেতু এই ছবির শুরুর আগে আগে উনি দেখে আমাকে পছন্দ করলেন, and then ওই ছবিতে দিলেন এবং ওটাই আগে শুরু হলো এবং রিলিজও হলো। ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না, যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিলটা যেন বুঝতে না পারে। হ্যাঁ, অনেকের বাবা তো দেশের বাইরে থাকে, সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পর দেখা হতে পারে, এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে। তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম। তো একদিন আমাকে একটা সাংবাদিক বললো সে বাচ্চা দেখতে চাচ্ছে, তার জন্য সে পাগল হয়ে গেছে। আমি খুব ভালো কথা, ওকে ফাইন। তো আমি তখন FDC-তে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার। তো আমি বাসায় যখন তাকে পাইনি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশে কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে FDC-তে শুটিং, আমি FDC-তে নিয়ে যাই। আমি FDC নিয়ে গেছি, মেকআপ রুমে গেছে, দেখা করছে, আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন। ওনার বাসায়? হ্যাঁ, ওনার বাসায় বাবুকে রাখতে বললো। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে, আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর আমার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না, তার হাতে খায়ও না, তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম। আমার কিছু কাজ ছিল। আমি 10টার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি, এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর 3টে আমি বাচ্চাকে থুয়ে গেছে FDC থেকে, এখনো পর্যন্ত তার বাবা আসেনি। তো অনেক কিছু আপনারা অজানা থাকেন। আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাচাল মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি, আমার সাথে যেটা করেছে করুক, বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে, তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ্যে এলেন জয়কে সাথে নিয়ে, তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে। শাকিব খান ছেলেকে দেখতে চায়, সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়, বা আপনি শাকিব খানের কিছু চাচ্ছেন, সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে। যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে, তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা? দেখেন, একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায়, সম্পর্কের অপর নামে সম্মানবোধটা চলে যায়, তখন সে সম্পর্কে আমার